আপনার কি রাতে ঘুম হচ্ছে না, ইনসমনিয়া আছে? তাহলে এই ভিডিওতে আমি একটা এমন সিনেমার নাম বলবো যেটা দেখলে আপনার অনায়াসে ঘুম চলে আসবে। হ্যালো বন্ধুরা, আমি এখন দ্য ক্রো বলে সিনেমাটার রিভিউ করতে চলেছি, যেটা আমি কীভাবে দেখলাম প্লিজ জিজ্ঞাসা করবেন না, পারলে সিনেমাটা দেখবেনই না, কারণ এটা একটা ডিসক্লেমার আপনাদের জন্য দিয়ে দেওয়া উচিত। এই সিনেমার গল্প যদি বলি, বিল স্কারসগার্ড রয়েছে এখানে, যাকে আপনারা ইটে দেখেছিলেন, আপনারা নিশ্চয়ই বুঝে পেয়ে নিয়ে যাবে। তো তাকে সে এখানে লিড রোলে রয়েছে এবং ক্রোয়ের যে ইউনিভার্স রয়েছে আমার তার ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, জানার ইচ্ছাও নেই আমার। এবার মেন কথা হলো সেই সিনেমাগুলো নাকি ভালো হয়েছিল, ফার্স্ট পার্টটা বিশেষ করে, এবং তারই এটা কাইন্ড অফ রিবুট ভার্সন, যেটা আমি উইকিপিডিয়া থেকে জানতে পারলাম, এবং এর থেকে বেশি জানার আমার কোনো ইচ্ছা ছিল না এই সিনেমাটার ব্যাপারে। তো যাই হোক, গল্পের ব্যাপারে আমি এখানে বেশি কিছু বলতে পারবো না, কারণ গল্পের মাথা মুন্ডু বলে কিচ্ছু নেই, বা কোথার থেকে শুরু করবো কোনটা দিয়ে বলবো কিছু নেই। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, হিরো হিরোইন যারা এখানে রয়েছে, বিল স্কারসগার্ডের সাথে সাথে যে মেয়েটি রয়েছে, তাহলে দুজন হচ্ছে এবং তাদের একটা ঘটনা রয়েছে, তারা একে অপরকে ডেফিনেটলি ভালোবাসতো, প্রচণ্ড ভালোবাসতো, এবং তার লেভেলটা ভালোবাসার লেভেল না, এরোটিক লেভেলে চলে যায়। তার জন্য অবশ্যই বুঝে শুনে দেখবেন। এবং তাদের মাঝখানে এই মেয়েটির মৃত্যু হয়ে যায় এবং তার বদলা নেওয়ার জন্য হিরো ভিলেনকে খুঁজতে থাকে, এবং তার কী উদ্দেশ্য, এবং আলটিমেটলি এর মাঝখানে তাকে ক্রো কেন বলা হয়, এবং বিশেষ করে এখানে ফ্যান্টাসির যে জায়গাটা রয়েছে, এটা ফ্যান্টাসি হরর সিনেমা, তো এখানে তার মধ্যে কী কী এলিমেন্ট রয়েছে, কেন এগুলো এরকম করা হয়েছে, কেন মেয়েটিকে মারা হয়েছিল, এবং লাস্ট মুহূর্তে মানে শেষে গিয়ে কি তাকে বাজাতে পারবে, এর থেকে বেশি জানতে হলে এই সিনেমাটা আপনার দেখার ইচ্ছা থাকলে তবেই দেখবেন। তবে এটা একটা মানে আমার অনুরোধ যে সাবধানে দেখবেন। এক তো এর লেভেল 18+ কেন, কত প্লাস যে বলা উচিত সেটা পরের ব্যাপার। এবং দ্বিতীয় হলো আপনার সময় এবং আপনার ধৈর্যটাকে যদি আমি যদি এরকমভাবে বলে দিই দেখুন দারুণ সিনেমা, তাহলে মুশকিল হয়ে যায়। প্রথম কথা হলো এই সিনেমার শুরুর থেকে শেষ অবধি সব খারাপ জিনিস, একটা জিনিসই এই সিনেমার মধ্যে ভালো না, ইভেন পারফরমেন্সও ভালো না। বিল স্কারসগার্ডের যদি বাদ দিই, তাছাড়া কারোর পারফরমেন্স এখানে ভালো না, সেই যা কিছুটা নিজের মতো চেষ্টা করছে, এছাড়া কোনো কিছু ভালো নেই। চিত্রনাট্য এই সিনেমার মধ্যে জঘন্য, মানে এত বোরিং স্ক্রিন প্লে না, এটা মাথা মুন্ডু কিছু আছে, গল্প কোথায় যাচ্ছে, কোথায় শুরু হচ্ছে, কেন যাচ্ছে, কোনো কারণ কোনো ব্যাখ্যা এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই। এবং যেগুলো আউট অফ নোওয়্যার, আপনি কোথাও যদি কিছু নাই জেনে থাকেন, তাহলে এটা সম্পূর্ণ মাথার উপর দিয়ে যাবে। তার মধ্যে যদি স্ক্রিন প্লে টাইট হয়, যদি সেখানে ইন্টারেস্টিং এলিমেন্ট থাকে, থ্রিলিং মুভমেন্টস থাকে, অ্যাকশন ভালো থাকে, অ্যাকশন আছে যেটা লাস্টে আছে সেটা আমি ভালো পরে বলছি, বাট বাকি জায়গাগুলো একটা জায়গা ভালো না, ড্রামা এখানে ভালোভাবে বিল্ড হয় না, ইমোশনটা কোনোভাবেই ক্যারি করতে পারে না, ইমোশনাল জায়গাটাই পুরোপুরি নষ্ট করে দিয়েছে, কোনো জিনিস এই সিনেমার জন্য ভালো না। শুরু থেকেই শেষ অবধি গল্পটা খুবই বাজে গল্প। সঙ্গে আমি বাকি যে জায়গাগুলো বললাম, কোনো ডিপার্টমেন্টে এখানে ভালো না। যদি একটা জিনিস ভালো হয়, তাহলে লাস্টে একটা অ্যাকশন সিন আছে, সেখানে প্রচণ্ড ব্রুটালিটি আছে, সেই জায়গাটা আপনি একবার চাইলে হয়তো মানে ওইটাই জাস্ট এই সিনেমার মধ্যে ভালো লাগার মতো, আর কিছু নেই। তা ব্রুটালিটির ব্লাড শেড যারা দেখতে পছন্দ করেন বা বলা যায় তারা এনজয় করেন, তাদের জন্য, বাকিদের জন্য তো একেবারেই না, এবং খুবই নেক্সট লেভেল। এবং মাঝখানে ওই জায়গাটা ডিজাইনটা আমরা করেছি, অপেরা একদিকে গাওয়া হচ্ছে, প্লাস ওখানে অপেরা মিউজিকের সাথে এখানে কিন্তু অ্যাকশনগুলোকে সিন করা হয়েছে, যেটার জন্য হয়তো ওই সিনটা দেখতে একটু ভালো লাগছে, আদারওয়াইজ কিন্তু আর কোনো ভালো মোমেন্ট নেই। নায়িকাটা তো জঘন্য অভিনয় করেছে, ওর তো নায়িকা না, কী গান লেখে, গান গায় ছাদা মাথা, কী গায় না, কবিতা বলে, ওরা তো শ্যুট তো ছেড়ে দিন, ওদের তো থাকে না। তো যাই হোক, তার পারফরমেন্স খুবই জঘন্য এখানে, ভিলেনের পারফরমেন্স এখানে একেবারেই ভালো না। এবং ক্লাইম্যাক্স যা কিছু বলি, কোনো জায়গায় একটা মুহূর্তের জন্য আমি এখানে সিনেমাটাকে এনজয় করতে পারিনি। আপনারা দেখা ইচ্ছে হলে দেখতে পারেন, আমি কোনো স্টার দেবো না, শুধু 1 স্টার কি হাফ স্টার দেবো এই সিনেমাটা, জাস্ট ওই অ্যাকশন সিকোয়েন্সটার জন্য, আদারওয়াইজ আউট অফ 5। আদারওয়াইজ এই সিনেমাটা একেবারে জঞ্জালে ফেলে দেওয়া উচিত, এরকম ধরনের একটা সিনেমা হচ্ছে, আপনারা দেখার জন্য দেখতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য ক্রো বলে সিনেমাটা। এর থেকে কাউয়া বিরিয়ানি দেখুন, রান সিনেমা নামিয়ে, অনেক ভালো সিনেমা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।